এই কনকনে শীতে গরম ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে কিন্তু মন্দ হয় না। আমরা সকলেই ভুনা খিচুড়ি রান্না করতে জানি, তারপরেও এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর আমার এই সাধারণ রান্নার রেসিপিটা নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। এই তো আজকে ভুনা খিচুড়ি নিয়ে চলে এসেছি। রান্নার জন্য চুলোতে চলে আসলাম। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে এতে 4 টুকরো দারুচিনি, 4টা মুখ চিরে রাখা এলাচি, 6টার মতো লং এবং 5-6টা তেজপাতা দিয়ে নিলাম। 1 কাপ ভর্তি করে রাখা পেঁয়াজ কুচি। এবার হালকা করে ভেজে নেব। হালকা বাদামি রং হয়ে এলে এতে 2 চা চামচ ভর্তি করে আদা রসুন পেস্ট দিয়ে নেব। আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ড করি, যার জন্য আমি একসাথে করে 2 চা চামচ দিয়ে নিয়েছি। এরপর গুঁড়ো মশলা দিব। এখানে 1 চা চামচ করে প্রত্যেকটা মশলা। হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ এবং গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানোটা প্রায় হয়ে গেলে যখন দেখব তেলটা ভেসে উঠেছে, তখন আমি ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিলাম। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাও চাল, এবং 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, অর্থাৎ এখানে চাল ডাল মিলে 1 কেজি। মুগ ডালটা আমি প্রথমে হালকা করে ভেজে চালের সাথে একবারে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দিলাম। চাল ডালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই 3 থেকে 4 মিনিটের মতো ভাজবো। ভাজা হয়ে গেলে এতে গরম পানি দিয়ে দেব। এখানে আমার চাল ডাল মিলে 4 পট, ঠিক যে পটের আমি 4 পট নিয়েছি সেই পটেরই 8 পট পানি দিয়ে দিতে হবে। এখানে গরম ফুটন্ত পানি অ্যাড করতে হবে। এর জন্য আগে গরম পানিটা করে পাশের চুলায় ঢেকে রেখে দিতে হবে। দিয়ে নিয়ে চালের সাথে ভালো করে মিলিয়ে দিয়ে পানি ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিলিয়ে দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে আসলে এতে আমি মুখ চিরে রাখা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে খিচুড়ির সাথে ভালো করে মিলিয়ে দেব। চিনি দিলে খিচুড়ির টেস্টটা ভালো হয় এবং আরও ভালো হয় এতে যদি আধা চা চামচ টেস্টিং সল্ট অ্যাড করা হয়। অনেকে টেস্টিং সল্ট খেতে চান না, এই ক্ষেত্রে আপনি চাইলে এটি স্কিপও করতে পারেন। যাই হোক, এবারে আমি চুলোর নিচে একটি তাওয়া দিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে দিয়ে এই পর্যায়ে খিচুড়িটা ঢেকে দমে রান্না করব কিছুক্ষণ। 5 মিনিট পর ফিরে এলাম। এসে আরেকবার নাড়া দিয়ে নেব। দেখে নেব আমার খিচুড়িটা কি অবস্থায় আছে। একদম ঝরঝরা পারফেক্ট খিচুড়ি হবে যদি প্রতিটা স্টেপ আপনি ফলো করেন। আবারও আমি এটা চেপে চেপে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দমে রেখে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। এই সময়টাতে খিচুড়ির উপর দিয়ে 3 থেকে 4 টেবিল চামচ ঘি এবং বেরেস্তা দিয়ে জাস্ট একটা লাড়া দিয়ে গরম গরম পরিবেশন করে নিতে হবে। আমি খুব ঝটপট কম সময়ে কম উপকরণে এই খিচুড়িটা করে নিয়েছি। আপনি একবার ট্রাই করতে পারেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসব। সকলে অনেক ভালো এবং এই শীতে বিশেষভাবে নিজের যত্ন নেবেন।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।